আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে 1 লিটার গাখিরের রসগোল্লা বানাবো। তো দিয়ে দিছি বলক ওঠার জন্য। একবার বলক উঠলেই আমি দিয়ে দিলাম 1 মুখা ভিনেগার দিয়ে একটু লাড়াচাড়া করতেছি। লাড়াচাড়া করার পরে দেখি সুন্দর করে আমার ছানা রেডি হইল। এই ছানাটাও এখন আমি পাতলা একটা কাপড়ের সাহায্যে সুন্দর করে ছাইকা নিব। ছাইকা নিতেছি। ছাইকা নেওয়ার পরে এই ছাকাটা আমি সুন্দর করে ভালো পরিষ্কার পানির মধ্যে ডুবাইয়া আমি ভালো করে ধুয়ে নিব। ভিনেগারের চোকা ভাবটা চলে যাওয়ার জন্যে সুন্দর করে এইভাবে ধুয়ে নিলাম। নিয়ে ভালো করে টাইট করে চিপড়ামু, যাতে করে একটু পানি না থাকে। পানি থাকলে একটু আমার সমস্যা হবো। পানি থাকলে মানে গোল লইয়া ভালো করে ফুলা থাকবো না, ভাঙ্গে যাব, হয়তো ফুলবো না, এই ধরনের সমস্যা হইয়া হারে। যাতে করে ভালো করে চিপড়িয়ে নিয়ে আমি একটা থালির মধ্যে নিয়ে নিলাম। এইভাবে চেটকেতে যখন আমার ছানাগুনা একদম সফট হবো, তখন আমি গোল গোল শেপ দিয়ে আমি রসগোল্লা বানিয়ে নিব। এটার মধ্যে কোনো কিছুই দিইনি আমি আজকে। বিনা খালি ছানা দিয়েই আমি আর কি রসগোল্লাটা বানাবো। ছানার মধ্যে কিছুই দিই নি না, মানে কোনো ধরনের বেকিং সোডা বা কোনো কিছুই দিই নি। তো এভাবে গোল গোল করে নিলাম। একটা পাত্র নিয়ে নিলাম, তার ভিতরে আমি দিয়ে দিতেছি 1 কাপ পরিমাণ চিনি। যেহেতু আমার রসগোল্লা খুবই কম, তো 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো 1 কাপ চিনির মধ্যে। দিয়ে বলক ওঠামো। বলক উঠলে তাই আমি দিয়ে দেবো 2টা এলাইচি ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে বলক উঠে গেছে ভালো করে আমি সবগুলো রসগোল্লা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে সুন্দর করে বলক উঠবো যখন 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট বলক উঠালেই আমার রসগোল্লা কমপ্লিট হয়ে যাব। ফুলে দেখুন কত সুন্দর হয়ে গেছে আসলে তো পাত্রটা একটু ছোট সাইজের হয়েছে। পাত্রটা আর একটু বড় নিলে হয়তো আমার রসগোল্লার সাইজগুলো আরও সুন্দর হইতো, বড় হইতো। তো বলেই গেছে, আরও বড় নেওয়া লাগছিল। দেখুন সুন্দর হয়ে গেছে আমার রসগোল্লা বানানো। এখন আমার বাচ্চায় খাওয়ার জন্য রেডি বয়ে রয়েছে। ঠান্ডা হইতেছে না, যার জন্য খাই আসতেছে না। এই দেখুন সুন্দরভাবে কেটে নিতেছে। আমার বাচ্চায় খুবই তার মানে রসগোল্লা ভালো পায়, খুবই ভালো পায়। বাজারে গেলেও খাইবো, আবার মাঝে মধ্যে বাড়িতে বানিয়েও খাওয়ার লাগে, এত ভালো পায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আমার জন্য